পাঙাশ মাছটা কার কাছে কিভাবে রান্না করলে ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। তাপসীস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রথমে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। জিরা, শুকনা মরিচ আর তেজপাতা একসঙ্গে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তার মাঝে এখন কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা। এই আস্ত জিরা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। যেহেতু এটা হাতে মাখিয়ে রান্না করব সেহেতু কিন্তু আস্ত দিয়ে দিয়েছি। আর যখন ফোড়ন করে রান্না করি তখন কিন্তু জিরাটা তেলের উপরেই দিয়ে থাকি। এখন সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে এই পাঙাশ মাছটা। এদিকে আমি কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি, সাথে তেজপাতার ফ্লেভার কিন্তু অনেক সুন্দর। আর আগে কিন্তু বলেছি যে কাঁচা তেজপাতা একটু বেটে দিয়েছি। তোমরা একদিন হলেও এইভাবে কাঁচা তেজপাতা জিরের সঙ্গে একসঙ্গে বেটে রান্না করে দেখবে। যে কোনো কিছু, সেটা মাছ হতে পারে, মাংস হতে পারে, এত মজা হয় কি বলবো। অনেকেই বলে তেজপাতা খাওয়া ঠিক না, এটার আমি সঠিক জানি না আর কি। এখানে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটা তেল দিয়ে একসঙ্গে মেখে নিয়েছি। যে কোনো হাতে মাখানো মশলার ভিতর যদি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটো তেল মিক্সড করা হয় তাহলে খেতে অনেক মজা লাগে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চুই ঝাল। আর এই চুই ঝাল খাবারের কিন্তু স্বাদটা অনেকখানি চেঞ্জ করে দেয়। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। যারা খেয়ে থাকো তারা তো অবশ্যই জানো চুই ঝালের উপকারিতা এবং কতটা টেস্ট হয় প্রতিটা রান্নায়। হাতে মাখানোর পর ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো। তারপর কিন্তু গ্যাসটা জ্বালিয়ে এখন কিন্তু মাছটা উল্টে পাল্টে রান্না করে নিব। প্রথমে একটু এই যে মশলা মাখানো মাছটা এক এক পিস করে উল্টে দিয়ে মানে একটু ভাজি করার মতন করে নিব। আর ওই যে সরাসরি তেলে দিয়ে যদি পাঙাশ মাছ ভাজি করা হয় ওটা খেতে আমার এইভাবে তেমন একটা ভালো লাগে না। যখন আমি আলু দিয়ে করি তখন হলো মাছটা খুব সুন্দর করে কড়া করে ভেজে রান্না করি, কিন্তু এইভাবে টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম। পাঙাশ মাছ ভাজি করে রান্নলে একরকম লাগে, আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু অন্যরকম লাগে। অনেকেই কাঁচা মাছ খেতে চায় না, কিন্তু কেন আমি জানি না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। কিন্তু সবাই তো সব জিনিস খেতে পারে না, যেমন আমিও কিন্তু কাঁচা মাছ খেতে পারি না। এই ভুনা টাইপের যেটা করা হয় এটাই শুধু খেতে পারি। তাছাড়া অনেকে অনেক রকমভাবে কাঁচা মাছ রান্না করে, সেটা কিন্তু আবার আমি খেতে পারি না। এইটাই হলো কথা, যার কাছে যেটা ভালো লাগে না সে সেটা পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। আমি কিন্তু অনেকটাই জল দিয়ে দিয়েছিলাম আর তারপর ঢেকে উল্টে পাল্টে তারপর কিন্তু রান্না করে নিচ্ছি। হাতে মাখিয়ে এইভাবে যে কোনো কিছু রান্না করলে ঝোলটা একেবারে গা মাখা করে রাখলে বেশি মজা লাগে। আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো না লাগলে ইগনোর করতে পারো। পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টাটা সবাইকে।